সুপ্রিয় শিক্ষার্থীরা, তাপস একাডেমিতে সাদর স্বাগতম। আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের একটি চমৎকার প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে অর্থানুসারে শব্দ কত প্রকার। আমরা যদি মুখস্থ করতে চাই তাহলে আমি বলেই দিচ্ছি অর্থানুসারে শব্দ হচ্ছে 3 প্রকার। এটা আসলে পড়ার আসল কৌশল নয়, আপনাকে জানতে হবে যে কোনো কৌশলের মাধ্যমে, তাহলে আপনি খুব সহজে এই বিষয়গুলো অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারবেন। তো আজকে আমরা শব্দের যে যতগুলো শ্রেণী বিভাগ রয়েছে প্রত্যেকটাই আমরা কৌশলের মাধ্যমে শিখতে চাই। আর চমৎকার এই কৌশলটির নাম হচ্ছে গদু নামের একজন ছেলে, সে অতি উপমা নিয়ে কথা বলে। উপমা জাস্ট এতটুকু। তাহলে গদু কি করে? গদু অতি উপমা নিয়ে কথা বলে। জাস্ট এতটুকু মনে রাখলেই আপনি অনায়াসে শব্দের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে প্রত্যেকটা শ্রেণীবিভাগ আপনি মুখস্থ না করে বের করতে পারবেন। দেখুন কিভাবে। গতে হচ্ছে গঠন, গঠন অনুপাতে শব্দ হচ্ছে 2 প্রকার। তাহলে আপনাকে আর মনে রাখতে হচ্ছে না, গদু মনে রাখলেই হচ্ছে গতে গঠন, দতে হচ্ছে 2। তাহলে গঠন অনুপাতে শব্দ কয় প্রকার? 2 প্রকার। এবার অতি সরিয়তে হচ্ছে আমরা লিখবো অর্থ, অর্থ অনুসারে শব্দ হচ্ছে 3 প্রকার। তাহলে সহজে মনে রাখতে পারলেন। এবার উপমা, রস্যতে হচ্ছে উৎস অনুপাতে শব্দ আবার 5 প্রকার। এখন যেভাবে প্রশ্ন আসুক এখন আপনি পারবেন। যদি পরীক্ষা আসে যে গঠন অনুসারে শব্দ কত প্রকার, তাহলে 2 প্রকার। অর্থ অনুপাতে শব্দ কত প্রকার? 3 প্রকার। উৎস অনুপাতে শব্দ কত প্রকার? 5 প্রকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার লেখা মাতৃভাষা ব্যাকরণ ও সাহিত্য 2টি বই অসাধারণ ও ব্যতিক্রমভাবে সৃষ্টি করা হয়েছে। এই বই দুটির সাহায্যে মুখস্থ করে নয়, ছবি, ছন্দ, কোড ও কৌশলের সাহায্যে বাংলা ব্যাকরণ ও সাহিত্য খুব সহজে মনে রাখতে পারবেন। এখন একটু জেনে নিই যে গঠন অনুপাতে যে শব্দ 2 প্রকার, সেই 2 প্রকার কি কি। 1 নম্বর হচ্ছে মৌলিক আর 2 নম্বর হচ্ছে সাধিত। মৌলিক এবং সাধিত হয়ে গেল। তারপর অর্থ অনুসারে শব্দ হচ্ছে আমরা যে 3 প্রকার একটু জেনে নিই। অর্থ অনুপাতে একটা হচ্ছে যৌগিক, তারপর হচ্ছে রুড়ি, তারপর হচ্ছে যোগরুড়ু। তাহলে 3 প্রকার হয়ে গেল। এবার উৎস অনুপাতে কত প্রকার? 5 প্রকার। এটা একটু জেনে নিই। একটা হচ্ছে তৎসম, তারপর হচ্ছে তদ্ভব, তারপর হচ্ছে অর্ধ তৎসম, তারপরে হচ্ছে দেশি, 5 নম্বর আছে বিদেশি। তাহলে দেখো, জাস্ট আমরা মনে রাখবো কৌশলটি আমাদের কি। কৌশলটি হচ্ছে আমাদের গদু অতি উপমা নিয়ে কথা বলে। তাহলে গঠন অনুপাতে শব্দ হচ্ছে 2 প্রকার, মৌলিক এবং সাধিত। অতি অর্থ অনুসারে শব্দ হচ্ছে 3 প্রকার, যৌগিক, রুড়ি, যোগরুড়ু। উৎস অনুপাতে শব্দ 5 প্রকার, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই যে মৌলিক শব্দগুলো রয়েছে, এই মৌলিক শব্দগুলো চিনবো কিভাবে? এগুলো কি মুখস্থ করবেন? না, মুখস্থ করা যাবে না। সাধিত শব্দগুলো মুখস্থ করবেন না। এই প্রত্যেকটা ভাগ যে রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় খুবই আসে। আশা করি আমাদের এই এতটুকু আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে পড়াশোনা কিন্তু মুখস্থ করে নয়, চমৎকার কৌশলের মাধ্যমে মনে রাখলে আপনি খুব সহজে অনেক দিক পর্যন্ত এই বিষয়গুলো মনে রাখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য সুখবর। তাপস একাডেমির পরিবারের পক্ষ থেকে স্পেশাল আয়োজন। হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হলেই পাচ্ছেন 3টি মেগা ফ্রি সুবিধা। মেঘা অফার 1, 20টি বাংলা রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ ফ্রি। এই 20টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনার বেসিকটা মজবুত হবে। এই 20টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 300 টাকা, এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। মেঘা অফার 2, শিক্ষক নিবন্ধনের বিগত বছরে 50টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের সমাধান সম্পূর্ণ ফ্রি। যারা প্রশ্নের সমাধান মুখস্থ করে শিখেন তাদের জন্য একটা সুখবর যে 50টি রেকর্ডেড ক্লাস করলে আপনি বুঝে ফেলবেন যে এগুলো মুখস্থের বিষয় নয়, এগুলো চমৎকার তথ্যের মাধ্যমে, অ্যানালিসিসের মাধ্যমে খুব সহজে মনে রাখা যায়। মেঘা অফার 3, 10টি বাংলার এক্সক্লুসিভ লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রি। দেখুন, এই 3টি মেগা অফার আপনি ফ্রিতে পাচ্ছেন। কেন? কারণ আপনি যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনার সেখানকার ক্লাসগুলো ভালোভাবে করে দেখা উচিত, নাহলে আপনি প্রতারিত হবেন। এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। এছাড়াও যদি বিস্তারিত তথ্যের জন্য জানার আগ্রহ থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন।